ওজন মাপার স্কেলগুলোর মধ্যে একটা ছুরির হিসাব আছে, চলুন দেখি আজকের এই ভিডিওতে। দেখুন এটা 1 কেজি পানি দিছি, এখানে দেখাচ্ছে 800 গ্রাম। আবার যদি 1 কেজি পানি দেই তাহলে দেখাবে 1 কেজি, ঠিকই আছে। এখন আবার যদি এটাকে দেই তাহলে এটা দেখাবে 1200 গ্রাম। দেখুন 1200 গ্রাম, মানে 1 কেজি পানিকে কতভাবে করা যায়। আবার যদি এটাকে চাই আমি 1500 গ্রামও বানাতে পারবো। এই সমস্যা নিজে নিজেও হতে পারে, কিংবা আপনারা নিজেও করতে পারেন। এই সমস্যা হলে কিভাবে সমাধান করতে হবে চলুন দেখি আজকের এই ভিডিওতে। তার আগে একটু বলে নেই, যারা সিলিং ফ্যান কিংবা মোটর, ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, পাওয়ার টুলস জাতীয়, ড্রিল গ্রাইন্ডার জাতীয় বা হাউজে ব্যবহৃত যে ইলেকট্রনিক্সগুলো, এগুলো যারা সার্ভিসিং শিখতে চান তারা চাইলে আমাদের সরাসরি এসেও শিখতে পারেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেও শিখতে পারেন। যাই হোক, এই সার্কিটটা হলো এই ধরনের স্কেলের সার্কিট। এই সার্কিটের মধ্যে দেখুন 2 ফিনলা 2টি মাথা আছে, একটাতে কেল লেখা আছে, ক্যালিব্রেশন। এই মাথাটা আপনারা একটু চিনে রাখেন। এইটা যে স্কেলগুলোর মধ্যে এরকম 2 মাথাওয়ালা, মানে মাস্টার কোড আর কি, ক্যালিব্রেশন কোড দেওয়ার জন্য এই মাথাটা দিয়ে রাখে। এটা যেই সার্কিটের মধ্যে থাকবে এটা আপনি নিজে নিজে করতে পারবেন এই সমস্যাটার সমাধান। দেখুন এখানে 2 মাথাওয়ালা একটা লাইন দেওয়া আছে, এটাকে এই সিস্টেমটা করার জন্য দেওয়া হয়েছে। যাই হোক, এটাকে আপনি সর্বপ্রথমে শর্ট করে দিতে হবে, তার দিয়ে বেঁধে দিতে হবে বা জ্বালাই করে দিলেও হবে, সমস্যা নাই। এখন আমরা আবার আগের মতো লাইনটি লাগিয়ে নিব যেভাবে খুলছিলাম। এখন এটা সেট আপ করার পর এখন আমরা দেখব এটাকে কিভাবে আমাদের ইচ্ছা মতো এই মিটারকে বোকা বানানো যায়, কিংবা কাস্টমারকে ঠকানোর বুদ্ধি করা যায়। যাই হোক, দেখুন এটা 1400 গ্রাম বা 1500 গ্রাম দেখাচ্ছে। এখানে 1 কেজি পানি কিন্তু 1500 গ্রাম দেখাচ্ছে। আপনারা হয়তো জানেন এই বোতলের মধ্যে কিন্তু 1500 গ্রাম পানি আটবে না। যাই হোক, এটা ঠিক করার জন্য আমরা সর্বপ্রথমে বন্ধ করে চালু করে টিআর লিখলাম 1, আবার টিআর। এখন এটা রাখবো, এখানে 1500 গ্রাম আছে। আমরা স্কেলকে বলে দেবো, এখানে দেখুন টিআর দিলাম, এখন আমরা 1000 গ্রাম দেব। স্কেলকে বলে দিলাম এখানে 1000 গ্রাম পানি আছে, তারপর দিলাম আবার টিআর, আবার দিব এখানে 40,000 গ্রাম, মানে এটা 40 কেজির স্কেল। এখন আবার টিআর দেব, দেওয়ার পর আপনার 2 দেব, অর্থাৎ 2 গ্রামে আপ ডাউন করবে। আপনি 5 দিলেও পারেন, 1 দিলেও পারেন, সমস্যা নাই। দেখুন এটা হয়ে গেছে। দেখুন এখানে এটা 1 কেজি হয়ে গেছে, অর্থাৎ 1 কেজি পানিকে এখন 1 কেজি দেখাচ্ছে। তাহলে এটা আমরা যদি আবার অন্য গ্রামে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব চলুন দেখি। আবার আমরা এখানে টিআর সাব দিলাম, এবার 1, আবার টিআর। এখন আমরা ওজনটা রাখবো, 1 কেজি পানি রাখলাম। 1 কেজি রাখার পর আমরা আবার 500 গ্রাম দিব। 500 গ্রাম দিয়ে আবার 40,000 গ্রাম দিলাম, অর্থাৎ টিআর আবার দিয়ে দেখুন এটা এখন 500 গ্রাম হয়ে গেল। 500 গ্রাম। এখন আবার যদি এটাকে আমরা বলি না 1 কেজিতে কনভার্ট করব তাহলেও সম্ভব। এখন আমরা আবার দেখুন এখানে 500 গ্রাম দেখাচ্ছে, এটা আমরা ঠিক করবো, আবার 1 কেজি বলবো। হ্যাঁ, এখন টিআর চাপ দিব 1, আবার টিআর। এই টিআর দেওয়াতে দেখুন এখানে দিলাম, এখানে 500 গ্রাম আছে। তাহলে আমরা এটাকে বলে দেবো যে এখানে টিআর দিয়ে 1000 গ্রাম লিখে দিব, দিলাম 1000 গ্রাম। আবার টিআর, আবার 40,000 গ্রাম লিখবো, মানে এটা 40 কেজির স্কেলের জন্য 40,000 গ্রাম। আবার টিআর, আবার 2, আবার টিআর। এখানে দেখুন এটা 1000 গ্রাম হয়ে গেল। অর্থাৎ এটা আপনি যেই কোনো গ্রামে কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে এটা এইভাবে সমাধান করবেন। এখন আমরা যে পিনটা শর্ট করেছিলাম এই শর্টের তারটা খুলে নিব। যাই হোক, এটা এইভাবে সমাধান করতে হয়। আমাদের সাথে থাকুন এই ধরনের স্কেলের কাজগুলো শেখার জন্য। আমরা এইগুলো কোর্স আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ। সব ধরনের সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন। যাই হোক, আসলে এই কাজগুলো অনেকগুলোই করি, এগুলো ভিডিও বানানোর মতো সময় পাওয়া যায় না। এই কাজটা করার সাথে সাথেই আরেকটা কাজ করছিলাম। দেখুন এটার রোড সেলটা চেঞ্জ করছিলাম। এটা মেগা একটা মিটার 100 কেজির। এটা কাজ করতে একটু সময় বেশি লাগছিল, এই জন্য আমরা আর এটা ভিডিও বানাই নাই, ওইটা সহজ হয়ে গেছিলো এই জন্য আর কি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।